আমার জবান দিছে কে? আমার কান দিছে কে? আমার হাত বানাইছে কে? আমাকে বিকলাঙ্গ বানায় নাই কে? আমাকে অন্ধ বানায় নাই কে? আমাকে বোবা বানায় নাই কে? আমার দিমাগ ঠিক রাখছে কে? আমাকে কথা বলার যোগ্যতা দিছে কে? ওয়াল্লাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। সবই আমার মাওলা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। চক্ষু দেখলা আমার মাওলা, জবান দেওয়ার মালিক আমার মাওলা। হে নাফরমান, তুমি কি দেখো নাই কত বাচ্চারা মায়ের গর্ভের থেকে আসছে, চক্ষু নাই, অন্ধ? তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসছে আ করে কথা বলতে পারে? তুমি কি দেখো নাই কত বাচ্চা আসছে এরকম বেকাইয়া বেকাইয়া হাঁটতে পারে না? তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে হার্ট ছিদ্র হওয়া, হার্ট ঠিক নাই, কত বাচ্চাকে রক্ত দিতে হয়। আল্লাহ আয় খোদা করবা সওয়াম এহসা বরেসা করদাই। আয় খোদা করবা সওয়াম এহসা বরেসা করদাই। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة أين أولو الألباب قال رسول الله صلى الله عليه وسلم قالوا صحابة প্রশ্ন أي أولي الألباب تريد قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار। চলো সামনে যাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীকে নিয়ে সামনে রওনা করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বালু হাতে নিলেন, হাতে নেওয়ার পরে সব স্বর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব কিছু স্বর্ণ হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণকে তিনটা ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? বলে এক ভাগ তোমার, এক ভাগ আমার, এক ভাগ যে রুটি দিছে তার। কথা বুঝাইতে পারি না। এক ভাগ নবী ঈসার, এক ভাগ সাথীর, আর এক ভাগ কার? যে রুটি দিছে তার। এখন ওই ব্যক্তি বলছে রুটি আমি খেয়েছি। এতক্ষণ হরিণের মোজেজায় কাজ হয় নাই, এবার স্বর্ণে কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে, আমার দরকার নাই, সবই স্বর্ণ তোমার নাও। যেহেতু এক ভাগ আগেই দিছি আর এক ভাগ আমারটা, আর যেহেতু রুটির ভাগ তোমার এমনি আগে আসছে, লয়ে যাও, এইটা যাও, লয়ে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সাথী তো ত্যাগ করে চলে গেলেন। এর মধ্যে ডাকাত দলে ধরছে, দুইজন ডাকাত। এই সেই দুই দিক থেকে তলোয়ার ধরছে, যা আছে দাও, যা আছে দাও। ওই ব্যক্তি বলতে আমাকে হত্যা করে লাভ নেই, আমাকে হত্যা করিয়া লাভ নেই, আসো আমরা স্বর্ণকে ভাগ করিয়া নেই, তোমাকেও দেই, তোমার সাথীকেও দেই, আমিও নেই।
ঠিক আছে, এটা ভালো কথা, ঠিক আছে, খুব ভালো কথা। 3 জনে 3 ভাগ করছে। এবার এক সাথীকে বলছে, যাও বাজার থেকে কিছু রুটি নিয়ে আসো, বাজার থেকে রুটি নিয়ে আসো। এক ব্যক্তি গেছে বাজারে রুটি আনার জন্য, 3 সাথীর একজন, আর 2 সাথী ওখানে আছে রুটির অপেক্ষায়। যে সাথী রুটি আনার জন্য গেছে সে চিন্তা করতে আছে, যদি রুটির মধ্যে বিষ মিলাইতে পারি তাহলে ওই 2 সাথী তো কারবার শেষ, স্বর্ণ সব আমার, স্বর্ণ সব আমার। যেই ধারণা সেই অনুযায়ী কাজ, বাস 2 সাথীর জন্য রুটির মধ্যে বিষ মিলাই দিস। ওইদিকে ওই 2 সাথী তারা চিন্তা করতে আছে যে স্বর্ণ উকি দিয়া লাভটা কি, আমরা যেহেতু 2 জন আছি, আমাদের 2 জনের সাথে ওই একা পারবে না। ওই 2 সাথে পরামর্শ করছে, যখনই আমার রুটিওয়ালা সাথী আসবে আমরা 2 জন তাকে হত্যা করব, তখন স্বর্ণের ভাগ 3টা হবে না, 2টা হবে। ওইদিকে ওই সাথে পরামর্শ করছে ওই 2 জনকে মারার জন্য, আর এই 2 সাথী পরামর্শ করছে ওকে মারাবার জন্য। যেই পরামর্শ সেই অনুযায়ী কাজ। যখনই রুটিওয়ালা সাথী আসছে ওই 2 সাথে মিলে একসাথে হত্যা করছে। রুটির মধ্যে কি ছিল? হত্যা করার পরে 2 সাথে রুটি খেয়েছে। এখন তাদের অবস্থা কি? একই দরজা, একই রাস্তা, 13 জন শেষ, স্বর্ণের জায়গায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পথ থেকে যাচ্ছিলেন, দেখেন ব্যক্তি 13 জন শেষ, কিন্তু স্বর্ণের জায়গায় আছে। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়ার হাকিকত। আমরা 24 ঘন্টা জানিয়ে মারামারি করি, তার জায়গায় আছে, অথচ আমরা শুধু বিদায় হইতে আছি। একের পর এক আমরা বিদায় হইতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস হাদিসের মধ্যে ফরমান, মানুষ বুড়া হয় 2টা জিনিস জুয়ান হয়। মানুষ জুয়ান হয় 2টা জিনিস। মানুষ বুড়া হয় কিন্তু তার মালের লোভ, আরো টাকা চাই, আরো অর্থ চাই, আরো জায়গা চাই, আরো জমিন চাই। এই বেচারার মধ্যে কোনো হুশই নাই। তার মানে শরীর বুড়া কিন্তু মালের লোভ জুয়ান, সে পুরা তাগড়া হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কি? তার হায়াতের লোভ, আরো বাঁচতে চাই, আরো বাঁচতে চাই। অথচ আল্লাহ ওয়ালাদের এই হায়াতের টেনশন নেই। বদরুদ্দোজা চৌধুরী যিনি প্রেসিডেন্ট ছিলেন, বড় ডাক্তার, দাদা জানোর চিকিৎসা করেছেন, আব্বা জানোর চিকিৎসা করেছেন। আব্বা জান রহমতুল্লাহ যখন অসুস্থ ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী সাহেব উনি একটা মন্তব্য করছেন যা স্বর্ণাক্ষর লেখার মতো। উনি বললেন যে হুজুরের 2টা কিডনি ড্যামেজ, উনি জানেন নিশ্চিত মারা যাবেন, কিন্তু ওনার মধ্যে মৃত্যুর কোনো টেনশন নেই। এটা খুব কঠিন মাসালা, অনেক কঠিন মাসালা। এর জন্য আমরা যারা আছি, দুনিয়ার লোভ আমাদেরকে ধ্বংস করে ফেলতে আসছে। দুনিয়ার লোভ, এই নফসকে দমন করা, এর প্রতি খেয়াল করা খুবই কঠিন। এক বুজুর্গ দেখতেছে এক অত্যাচারী বাদশা, জালেম বাদশার জন্য নৌকা ভরা মটকা, মদের মটকা নিয়ে যাইতেছে, পুরা নৌকার মধ্যে মদের মটকা। বুজুর্গ খোদাদ্রোহী শরিয়াতের খেলাফ দেখা সহ্য করতে পারে নাই, ধাম ধাম মটকা ভাঙ্গা শুরু করছে, লাঠি নিয়ে ধাম ধাম মটকা ভাঙ্গা শুরু করছে। এত বড় সাহস, এত অত্যাচারী জালেম বাদশার মদের মটকা ভাঙতে পারে এমন সাহসকার বুজুর্গর নির্বিঘ্নে সব ভাঙ্গে চুরমা, কিন্তু একটা মটকা ভাঙ্গে নাই, একটা মটকা ঠিক আছে ভাঙ্গে নেই। এখন সবাই আশ্চর্য, এই খবর গেছে অত্যাচারী বাচ্চার কাছে, বাদশাহ টেনশনে পড়ছে, এত সাহসকার আমার রাজ্যের মধ্যে আমার মদের মটকা ভাঙতে পারে, ব্যক্তি কি আনো তো ডাকস। ঘটনা কি তোমার মদের মটকা ভাঙলা কেন? বলে জজবায়
এই হারাম কাজ দেখে সহ্য করতে পারিনি, ভাঙ্গা ভালাইছি। ভালো কথা, সব মটকা ভাঙছে, কিন্তু একটা মটকা বাকি রাখলা কেন? ভাঙলা তো সবই জজবায় ভাঙবা, একটা বাকি কেন? এবার জবাবটা খুব চমৎকার। দেখো, আমি যখন মটকা ভাঙতেছিলাম হঠাৎ আমার মধ্যে একটু ওজব চলে আসছে। আমি ভালো কাজ করতে আসছি, অনেক দামি কাজ করতেছি, আমাকে মানুষ প্রশংসা করতে আসছে। এর জন্য চিন্তা করছে মনে হয় আল্লাহর জন্য আমি কাজ করতেছি না, এর জন্য আমি ওই একটা মটকা ভাঙ্গি নেই। আমার মনে হয় আল্লাহর জন্য হইতো না, আমার নিজের নফসের গরজে হইতো। তখন ওই বাদশাহ বলতেছে, এ ব্যক্তিকে ছেড়ে দাও, ঈমানের তাকিদে এই কাজ করছে। মাসালা খুবই কঠিন। ওমর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এক ব্যক্তিকে শোয়া ফেলাইছে, তলোয়ার দিয়ে কতল করবে, হত্যা করবে। হঠাৎ ওই ব্যক্তি থুক পারছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দাঁড়ায় গেছে। এবার শত্রু আশ্চর্য, শত্রুকে এইভাবে কাবুতে পেয়ে কেউ কি ছাড়ে? হ্যাঁ, হত্যা করতে পারে নিশ্চিত, কিন্তু তাকে কিভাবে ছাড়ছে? বলে, কিরে ভাই, তুমি আমাকে নিশ্চিত হত্যা করতে পারো, ছাড়লা কেন? বলে, দেখো ভাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই, জায়গা জমি টাকা পয়সা বংশীয় কোনো ঝগড়া শত্রুতা তোমার সাথে আমার সাথে নেই। তোমার সাথে আমার ঝগড়া হলো তুমি আল্লাহর দুশ্মন, এই জন্য আমারও দুশ্মন। তুমি আল্লাহর শত্রু, আমারও শত্রু। যেহেতু তুমি আল্লাহর নাফরমান, এর জন্য তোমার সাথে আমার শত্রুতা। আমার নিজের গরজ আমি তোমাকে হত্যা করি না, কিন্তু যখন তুমি আমাকে থুক মারছো আমার মধ্যে রাগ চলে আসছে। আল্লাহ না করুক এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে ইল্লাহাতান হবে না, মনে হয় আমার রাগ বিস্তৃত হয়ে যাবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে আমার বান্দাকে হত্যা করলি কেন, আমি কি জবাব দেব? বলে, এইটাই ইসলাম? বলে, এইটাই ইসলাম। কারণ আমাকে কলেমা পড়াও। কি মাসালা সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ, সহজ, খুব সহজ। আপনার জন্য অনেক সহজ, কিন্তু আমার জন্য পাহাড় তুল্য কঠিন। একই কাজের মধ্যে কোন সময় কখন হালাত কি অবস্থা, চলমান কাজ। প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে নফসানিয়াত। মদ ভাঙ্গার প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রথম অর্ধে ইখলাস, শেষের অর্ধে। এটা তুমি আমি বুঝি, এর টেনশনই তোমার মধ্যে আমার মধ্যে নেই। একই কাজ চলমান। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। নফসকে যারা খুব কঠিন, এইটাকে যে চিনতে পারছে সে মাওলাকে চিনতে পারছে। এইটা খুব কঠিন মাসালা। দেখবেন আমরা কাজ করতেছি, প্রথম তো জজবা ছিল, কিন্তু পরবর্তীতে জজবা বাদ দিয়া এখন কি আসছে? ক্ষমতা আসছে। এখন কি আসছে? পদের মহব্বত আসছে। এ কখন যে চলে আসছে নিজেও জানি না। কি মাসালা কঠিন না সহজ? এইটাকে দমন করা, কন্ট্রোল করা অনেক কঠিন মাসালা। এই কঠিন মাসালার জন্য আগেকার জমানার এক একজন পীরের দরবারে, শায়েখের দরবারে সাধনা করতেন 30 বছর, আজীবনও কেউ করতেন। মাওলাকে চাই, আর তুমি আমি 3 দিন সাধনা করতে চাই না। এই যে দেখবেন আসছেন মাহফিলে, শেষের দিন মোনাজাত দিয়া তরিকার সবক নিয়া বিদায় হবেন, এতটুকু ধৈর্য পর্যন্ত নাই। এই যে দৌড়ে শুরু হবে, আল্লাহ রে, ছুটি দিছে আপনাকে? হ্যাঁ, ছুটির আগে যান কিভাবে? আপনার দর্শের ছুটি হয় নাই, ছুটির আগে ছাত্র বের হয় কিভাবে? তার মানে আপনি ভর্তি হন নাই, এখন পর্যন্ত আপনি ভর্তি হন নাই, আপনার সমস্যা আছে। এটা তো ক্লাস। আগেই বলছি একটা স্থায়ী মাদ্রাসা, ব্রাহ্মণ মাদ্রাসা, এটা তো মাদ্রাসা। তো এখানে ভর্তি হয়েছে, ওস্তাদরা পড়াইতেছে, আমরা কি করি এখন এই বৈশা? হ্যাঁ, দেখেন গলার অবস্থা এরকম। এরপর আপনাদেরকে এরকম বলতেছি, কারণটা কি? এখানে আসছি কিছু শিক্ষার জন্য। ওস্তাদগণ পড়াইতেছে, রীতিমতো বয়ান চলতেছে, এটা ক্লাস চলতেছে,
আপনাকে ছুটি রাখে আমরা যান কিভাবে? হ্যাঁ, দেখেন আপনাদের সাথে আমাদের নিসবত রুহানি নিসবত, এটা দেখা যায় না। এই নিসবতটা কত কঠিন জানেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি শায়েখ মুরিদকে বলে তুই আমার মুরিদ না, তুই আমার মুরিদ না, তুই এখান থেকে ভাগ, তোকে চোখে দেখতে পারি না, তুই আমার কাছে আসবি না, আমার সামনে পড়বি না, যদি 1 কোটি বার 1000 বারও যদি শায়েখ মুরিদকে বলে তুই আমার মুরিদ না, এতে নিসবত কাটা যায় না, এতে নিসবত। কিন্তু আল্লাহ না করুক যদি মুরিদ জীবনে কোনো একবারও মন্তব্য করে তুমি আমার পীর না, কারবার শেষ, তোমার কথা মানি না, তোমাকে ভালো লাগে না, কারবার শেষ। কারণ নিসবতটা হলো এত নূরের, এত সূক্ষ্ম, এত তীক্ষ্ণ, যেইটা ভাঙ্গার মতো ক্ষমতা দুনিয়ার কেউ রাখে না। আবার এত শুকনো, হালকা বাড়ি দিলেই কারবার শেষ, একটা হালকা সব শেষ। এই নিসবত তো নূরের নিসবত, নূরের বন্ধন, নূরের সম্পর্ক, এটা বাহ্যিক কোনো সম্পর্ক না। মুরিদ মানি কি? মুরিদ কাকে বলা হয়? বায়াত মানি কি? বায়াত কাকে বলা হয়? বিক্রি করে দেয়া। যখন যে যাকে বিক্রি করে তার কোনো এখতিয়ার থাকে না, যার কাছে বিক্রি করছে তার এখতিয়ার, তার ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হবে। এইভাবে যে চলে তার নাম মুরিদ, তার নাম বায়াত। আর যে নিজের সলমান নিজের মতো চলে এর নাম বায়াত না, তো এটা ফাইজলামি, এর দ্বারা কাজ হয় না। দেখেন আজকে আমাদের মধ্যে কাজ না হওয়ার কারণটা কি? আমরা নিজের আকল, নিজের বুদ্ধি চালাই, আর সাহায্য করে বুদ্ধি চালাই। এই দুই বুদ্ধিতে কাজ হবে না, বুদ্ধি চালাই যাবে একটা। যতক্ষণ মানে শরীয়তের খেলাফ কোনো হুকুম না আসবে ততক্ষণ যা হোক চলতে হবে। এর নাম মুরিদ। আমরা এখানে আসছি কেন? একমাত্র মাওলাকে পাওয়ার জন্য, মাওলা রেজামন্দির জন্য, কথা ঠিক না? যদি মাওলাকে পেয়ে যায় সব পাইছে, আর মাওলাকে না পেলে কিচ্ছু পাইবে। উদ্দেশ্য তো মাওলা, এর জন্য মাওলার পিছনে লাগতে হবে, মাওলাকে ধরতে হবে, সাধনা করতে হবে। এই সাধনার মধ্যেই একটা হলে জিকির আজকার। এই যে চরমনায় ময়দানে আসছেন, সাধনা, কত সুন্দর বিছানা, অনেকের চিনি, বিল্ডিং ভালো, এসির মধ্যে থাকে, কিন্তু এখানে মাটির মধ্যে থাকে। কি কথা ঠিক না? এটা কেমন যেন সেই সাহাবাদের কিছু নমুনা, সাহাবাদের নমুনা। এক সাহাবী বহুত বড় লোক ছিল, বড় লোকের সন্তান। তার বাবা তাকে জামা পরাইতেন, ওই সময় 200 দিরহামের জামা পরাইতেন। তো বুঝেন কি শান শওকতের অবস্থা। প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, হিজরাত করছে, আবুসিনে হিজরাত করছে, সেখান থেকে আর মদিনা হিজরাত করছে। কিন্তু এখন আর সেই শান শওকতের জামা নেই, ভালো কাপড় নেই, মাত্র একটা কাপড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার থেকে হাঁটে, নবী দেখেন যার শরীরের মধ্যে দামি পোশাক ছিল আজকে শুধু একটা পোশাক নিয়ে এসে হাঁটতেছে, একটা চাদর গায়ে দিয়ে হাঁটতেছে। সাহাবী শহীদ হয়ে গেলেন, সাহাবী শহীদ হয়ে গেলেন। তাকে কাপড় পরাবে, পরিপূর্ণ কাপড় নাই। যদি মাথার দিকে ঢাকে পাও বের হয়ে যায়, পাওয়ার দিকে ঢাকলে মাথা বের হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তার মাথার দিকে ঢেকে দাও এবং ইস্কির ঘাস দিয়ে তার পায়ের অংশটুকু ঢেকে দাও। যে সাহাবী এত বড় লোক ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কাপড়ের কাপড়ও পরিপূর্ণ নেই। এর নাম সাধনা, এর নাম চেষ্টা, এর নাম চেষ্টা। এইমাত্র সাহাবীর ঘটনা শুনাইছি, খুবই সহজ, শুনছেন সহজে, আমল করার অবস্থাকে বলেন তো অনেক কঠিন, অনেক কঠিন। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর,
তাকে দেখো মুসবে তুসকো এক নজর। তুমি আমাকে দেখো, আমার মধ্যে তোমাকে দেখো। এটা নিজেকে নিজের থেকে দূর না করলে হবে না। আমি কিছু না, আমি এক কাতরা নাপাক পানি ছাড়া অন্য কিছু না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি তো কিছু না, আমি এক কাতরা নাপাক পানি। চক্ষু দিছে কে? আমার জবান দিছে কে? আমার কান দিছে কে? আমার হাত বানাইছে কে? আমাকে বিকলাঙ্গ বানায় নাই কে? আমাকে অন্ধ বানায় নাই কে? আমাকে বোবা বানায় নাই কে? আমার দিমাগ ঠিক রাখছে কে? আমাকে কথা বলার যোগ্যতা দিছে কে? ওয়াল্লাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। সবই আমার মাওলা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। চক্ষু দেখলা আমার মাওলা, জবান দেওয়ার মালিক আমার মাওলা। হে নাফরমান, তুমি কি দেখো নাই কত বাচ্চারা মায়ের গর্ভের থেকে আসছে, চক্ষু নাই, অন্ধ? তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসছে আ করে কথা বলতে পারে? তুমি কি দেখো নাই কত বাচ্চা আসছে এরকম বেকাইয়া বেকাইয়া হাঁটে, হাঁটতে পারে না? তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে হাট ছিদ্র হওয়া, হাট ঠিক নাই, কত বাচ্চাকে রক্ত দিতে হয়। আল্লাহ আয় খোদা করবা সওয়াম এহসা বরেসা করদাই। আয় খোদা করবা সওয়াম এহসা বরেসা করদাই। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة أين أولو الألباب قال رسول الله صلى الله عليه وسلم قالوا صحابة بوست أي أولي الألباب تريد قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقيل لهم لوان فاتبعوا القوم لواهم وقال لهم ادخلوها داخلين হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে ঘোষক ঘোষণা দিবে বুদ্ধিমানরা কোথায়? আইয়া উলিল আলবাব, বুদ্ধিমানরা কোথায়? সাহাবারা প্রশ্ন করে ইয়া নবী আল্লাহ কারা বুদ্ধিমান? এবার নবী আলাইহিস সালাতু আয়াত তেলাওয়াত করেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মাওলার সৃষ্টি, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য,
ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে আমি তো তোর মধ্যে আছি, তুই কেন দেখো না? আমার মাওলা আমাকে কেমনে সৃষ্টি করছে, কিভাবে আমার মাওলা বানাইছে। আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন। আমার মাওলায় বারবার ডাক দিব, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করো না, তোরা কি ফিকির করো না? আফালা তুবসিরুন, তোরা কি দেখো না? তোর ভাই নামাজ পড়ে না, তুই কিভাবে নামাজ পড়ো? তুই কি দেখো না? তোর বাবা মাওলাকে সেজদা দেয় না, তুই কিভাবে আমাকে সেজদা দাও? তুই কি দেখো না? তুই কি দেখো না তোর বাবার চেহারায় দাড়ি নাই, তুই সন্তান হইয়া দাড়ি কিভাবে রাখছো? আফালা তাতাফাক্কারুন, তুই কি একদিনও চিন্তা করো না? তুই আমি মাওলার সামনে দাঁড়াও, তোর সাথী কেন দাঁড়াইতে পারে না? তুই কি একদিনও চিন্তা করো না? তোর চোখে পানি, তোর সাথীর চোখে পানি নাই কেন? তুই কি একদিনও চিন্তা করো না? তোর জামানায় জিকির, তোর সাথীর জামানায় জিকির নাই কেন? আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন, তোরা কি দেখো না? সব আমি মাওলার খেলা, সব আমি মাওলা, সব আমি মাওলা। আমার মাওলা, তুমি আমার মাওলা, তুমি আমার মাওলা। আল্লাহ, নিজের হাতে তোমার বান্দাকে বানাইয়া তুমি কিভাবে জাহান্নামে ফালাবা? নিজের হাতে বানাইয়া আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। বুদ্ধিমান কারা? যারা দাঁড়ানো অবস্থায় আমার মাওলাকে ডাকে, আল্লাহ তুমি কো। আবার বসা অবস্থায় আমার মাওলাকে ডাকলে আল্লাহ। আবার শো অবস্থায় ডাক দে আমার মাওলা, ওরে আমার আল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। তারা সব সময় আমার মাওলাকে ডাকতে থাকে আল্লাহ। মাওলার ডাকের মধ্যে কি যে মজা, মাওলার ডাকের মধ্যে কি যে মজা। আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন খলিলুল্লাহ ডিক্লার দিলেন, খলিলুল্লাহ সে আমার বন্ধু, ফেরেশতারা বললে আল্লাহ তুমি একজন মানুষকে তুমি খলিলুল্লাহ বানাইলা, তোমার বন্ধু বানাইলা, বলে যা পরীক্ষা কর, যাইয়া পরীক্ষা কর। এক ফেরেশতা মানুষের সূরত ধরিয়া আল্লাহর বন্ধু আল্লাহর পাগলের সামনে বলে আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মাওলা কত দয়ালু, আমার মাওলা কত মেহেরবান, আমার মাওলা কত কারীম, আল্লাহু কারীম। যখনই মাশুকের তারিফ, মাশুকের প্রশংসা শুনছে, ইশকের মধ্যে জোশ মারছে, মহব্বতের মধ্যে জোশ মারছে, বলে ভাই তুমি কে? এটা আমার মাশুকের নাম, আর একবার বলো, আর একটা বার ডাক দাও না, আমার কাছে খুবই ভালো লাগে, একটু ডাকো। বলে আর একটা বার ডাক দাও, বলে না আমি আর ডাকবো না, বলে দেও না আর একটা বার ডাক।
কলে আমাকে কি দিবা? কলে দেখো আমার যতগুলি বকরি আছে সব বকরি আমি তোমাকে দিয়া দিলাম। আর একটা আবার মাওলাকে ডাক দাও। এবার ওই ফেরেশতা আবারও ডাক দিয়েছে, আল্লাহু কারীম মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মোহাব্বত করে তার স্মরণও বেশি করে। তার মধ্যে মোহাব্বত আরো জোশ মারছে, আবারও জোশ মারছে। কলে আর একটা বার ডাক দাও। বলে আমাকে কি দিবা? বলে দেখো আমার যা বকরি আছে সব দিয়া দিলাম, এবার আমার যত গরু আছে সব তোমার। আর একটা বার ডাক দাও। আবারও যখন ডাক মারছে আরো পাগল পাগল হয়ে গেছে। বলে আর একটা বার তুমি আমার মাওলাকে ডাক দাও। বলে কি দিবা? বলে আমার যত উট আছে সব তোমাকে দিয়া দিলাম। আমার মাওলাকে আবারও ডাক দাও। এবার ফেরেশতা আবারও ডাক মারছে, মোহাব্বতের মধ্যে আবারও জোশ মারছে। যেরকম দেখবেন বাচ্চা যখন ওয়া 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 শুরু করে, বাচ্চা ওয়া 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 করে, ওদিকে মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করিয়া দেয়। বাচ্চা ওয়া ওয়া করে, বাচ্চা ওয়া ওয়া করে, মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দিছে। এবার বলে তুমি আমাকে কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেখো আমার যাহা কিছু সবই তোমাকে দিয়া দিলাম। তোমার গরু ছাগল পালার জন্য রাখালের প্রয়োজন, আমি জীবনভর তোমার রাখাল হইয়া যাব, তোমার রাখালই করব, জীবনভর তোমার গোলামি করব। আর একবার মাওলাকে ডাকো। বাবারে এর জন্য হাঁটতে চলতে উঠতে বসতে শোয়ার সময় আমার মাওলাকে ডাকিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয়, বুদ্ধিমানরা কোথায়? আজকে দুনিয়ার মধ্যে যাদেরকে বোকা মনে করতাম, যাদেরকে আমাদের মজলিসে বসাইতাম না, যাদেরকে গরিব মনে করতাম, যাদেরকে ভিক্ষুক মনে করতাম, কিয়ামতের ময়দানে তারা এত দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঝান্ডা উত্তোলন করবেন এবং ওই সমস্ত বুদ্ধিমানরা ঝান্ডার ইত্তেবা করবে, অনুসরণ করবে এবং আল্লাহ পাক বলবেন যা তোরা সবাই জান্নাতে চলিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে জিকির আজকার করতেই হবে। এই জিকির লাইট তলোয়ার দিয়া কলবের যত জং আছে সমস্ত জং দূর করিয়া ফেলাইতে হবে। লা লা নাই 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 কেউ নাই, লা লা না না কেউ নাই, কেউ নাই কেউ নাই কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। নাই কেউ নাই, আছে কি? আমার মাওলাই আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আমার মাওলাই প্রথম, আমার মাওলাই শেষ, আমার মাওলাই প্রকাশ্য, আমার মাওলাই গোপন। আমরা কেউ ছিলাম না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার মাওলাই বাকি থাকবে। কাজে আমার মাওলা ছাড়া কিছু না। এর জন্য লাট তলোয়ার দিয়া জঙ্গে দেলাস 6 কালে লা পাকে কোন, এই লাট তলোয়ার দিয়া কলবের যত জং সব ধ্বংস করিয়া ফেলাইতে হবে। এই কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত ছাড়া কিছু থাকবে না। বেশি বেশি মাওলার জিকির করতে হবে। হাঁটতে চলতে উঠতে বসতে ফিকিরের মধ্যে থাকবো, জিকিরের মধ্যে থাকবো। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জিক্রুল্লাহর সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার মাওলা তার উপরে জাহান্নাম হারাম, জান্নাতকে ওয়াজিব করিয়া দিবে। এক
এর জন্য বেশি বেশি জিকির করব, না কেউ নাই আল্লাহ বাদে, কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ।